এই ভিডিওটি আমার জীবনের একটি নান্দনিক স্মৃতি হয়ে থাকবে, যেখানে পথের প্রতিটি মুহূর্তে জুড়ে ছিল নতুন অভিজ্ঞতার ছোঁয়া, আর গন্তব্য ছিল নরসিংদী। রাজশাহী স্টেশন থেকে আমাদের যাত্রা শুরু হলো। দীর্ঘ 10 ঘন্টা জার্নি শেষে অবশেষে আমরা বয়েজ হোস্টেলে পৌঁছে গেলাম, যেখান থেকে শুরু হবে আমাদের একটি নতুন গল্পের শুরু। আমাদের ব্লকের নাম ছিল D17। নতুন একটি রুম, নতুন এক জীবন, আর সামনে নতুন অনেক অজানা চ্যালেঞ্জ। সব কিছু অজানা হলেও মনে ছিল এক নতুন শুরুর নীরব উত্তেজনা। রুম গুছিয়ে নতুন সকালের শুরু, নতুন শহর, নতুন দিনের নতুন অনুভূতি, যেন সব কিছুই আবার নতুন করে বাঁচতে শিখছে। জানলার আলোর ফর্মাল লুকে গুছিয়ে নিতে নিজের সময় যেন একটু দ্রুতই এগিয়ে যাচ্ছিল। আয়নার সামনে শেষবারের মতো নিজেকে ঠিক করে যখন বের হওয়ার প্রস্তুতি নিচ্ছি, তখনই ঘড়ির কাঁটা 7টা ছুঁয়ে ফেলল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমি এবং আমার বন্ধুরা শুরু করলাম একটি নতুন যান্ত্রিক জীবন। নতুন ক্যাম্পাস, নতুন রুটিন, নতুন চ্যালেঞ্জ, সব কিছুর মাঝে একটা ফিল ছিল। রসায়ন প্রকৌশল বিভাগের শিক্ষার্থীদের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি স্থাপিত হয় এই TICI ট্রেনিং সেন্টারে। বইয়ের তথ্য যেন বাস্তবে রূপ নিতে শুরু করে। সেই শেখার আগ্রহ আর নতুন কিছু পাওয়ার প্রত্যাশা নিয়েই আমরা শুরু করলাম আমাদের নতুন যাত্রা। ক্লাস শেষ করে 10:30-এ নাস্তা। মাত্র 15 মিনিট পর আবারই দৌড় দিতে হবে আমাদের ল্যাবে। এই ফাঁকে নিজেকে এক মুহূর্তের জন্য শাহরুখ খান ভেবে নিয়ে স্টাইলে হেঁটে চলে গেলাম ল্যাবের দিকে। ল্যাবে আমরা নানা ধরনের যন্ত্রপাতির সম্মুখীন হই। কৌতূহলে আমি আমার রুমের চাবিটা নিয়ে এক্সরে করে ভেতরে সব রহস্য যেন বের করে ফেললাম। TICI ল্যাবগুলোতে আধুনিক সকল ধরনের উন্নত যন্ত্র রয়েছে। এগুলোর মাধ্যমে আমরা খুব সূক্ষ্মভাবে নমুনা বিশ্লেষণ করতে পারি। সফটওয়্যার নিয়ন্ত্রিত এই ব্যবস্থাগুলো আমাদের গবেষণার একটি প্রাথমিক অভিজ্ঞতা দিয়েছে এবং কৌতূহলকে আরও বাড়িয়ে তুলেছে। ল্যাবের দীর্ঘ কাজ শেষে অ্যাক্টিভ মোডে ফিল্মি স্টাইলে আজকের মতো লাঞ্চ ব্রেকে চলে গেলাম। লাঞ্চ ব্রেক ছিল যেন আমাদের জন্য একটি সুশৃঙ্খল জীবনের উদাহরণ। আমি আর বিড়াল দুজনেই মিলে দুপুরের খাবার শেষ করলাম। এখানকার বাস্তব আর সুন্দর দিকটা ছিল খাওয়ার পর নিজের প্লেট নিজেকেই ধুয়ে নিতে হতো। ছোট এই দায়িত্বগুলো যেন পুরো অভিজ্ঞতাটাকে আরও শৃঙ্খলাবদ্ধ আর স্বনির্ভর করে তুলেছে। লাঞ্চ ব্রেক শেষে আমাদের নতুন গন্তব্য ছিল ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্টের দিকে। সেখানে ছোট ছোট স্কেলে শেখানো হচ্ছিল বড় বড় ইন্ডাস্ট্রিয়াল মেশিনগুলো কিভাবে অপারেট করা হয়। প্রতিটি ধাপে বাস্তব অভিজ্ঞতার ছোঁয়া, যেন ক্লাসের জ্ঞানকে জীবন্ত হয়ে উঠতে দেখলাম চোখের সামনে। সেই মুহূর্তেই নিজেকে সত্যিকারের একজন ইঞ্জিনিয়ারের মতোই মনে হচ্ছিল। এখানকার সবথেকে দারুণ অভিজ্ঞতা ছিল প্ল্যান্টগুলো ঘুরে ঘুরে দেখে সেগুলো ড্রয়িং করা, যাকে আমরা ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বলতাম। বাস্তবে মেশিন আর সেটআপগুলোকে লাইভ দেখে স্কেচের রূপ দেওয়া যেন শেখাকে আরও জীবন্ত করে তোলে। একটা দীর্ঘ সময় যান্ত্রিক জীবনের ভিতর দিয়ে কাটিয়ে অবশেষে বিকেলে ছুটে চলতাম এক অচেনা উদ্দেশ্যের দিকে। তখন আর নিজেকে কোনো রোবট মনে হতো না, বরং মনে হতো আমি আবার নিজের মতো করে বেঁচে আছি, অনুভব করছি, পথ খুঁজে নিচ্ছি নিজের মতো। এখানে যে আমরা শুধু রোবটের মতো জীবনযাপন করতাম এমনটি নয়, আমরা মানুষ, আর মানুষের মতো আমাদেরও ইমোশন আছে। হাসি, ঠাট্টা, বন্ধুত্ব আর ছোটোখাটো দুষ্টুমি। এই দুষ্টুমিগুলোই আমাদের রোবট নয়, মানুষ হয়ে বেঁচে থাকার অনুভূতি জাগিয়েছে। আর এভাবেই আমরা আজীবন বেঁচে থাকবো এই পৃথিবীর বুকে।